হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার টেক্সাসে বসবাস করছি। এখানে থাকার সুবাদে আমরা জানতে পারছি আমেরিকানদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক। সেইগুলোই আমি শেয়ার করি তোমাদের সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে। যারা এই আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি, আমার নাম আবান্তিকা, আমি থাকি টেক্সাসের হিউস্টন শহরে। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মহিলা আমেরিকাতে পাড়ি জমায় মনে একরাশ স্বপ্ন নিয়ে। আমেরিকাতে আসার পর তাদের কি কি কঠিন বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তাদের আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে কতটা মিল থাকে, সেই নিয়ে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে সিম্পলি আবান্তিকা চ্যানেলে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর শুনতে থাকো আমেরিকায় একজন বাঙালি গৃহবধূর কঠিন বাস্তব পরিস্থিতি সম্পর্কে। প্রথমেই আসি, এই H4 ভিসা কাদের বলা হয়। H1B ভিসা হোল্ডারদের, যারা ডিপেন্ডেন্ট স্পাউস বা আনম্যারিড চিলড্রেন যাদের এজ বিলো 18 ইয়ার্স, তারা এই H4 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। H1B ভিসা যতদিন ভ্যালিড থাকবে, H4 ভিসাও ততদিনই ভ্যালিড থাকবে। H1B ভিসার প্রাথমিকভাবেতে H1B ভিসা ভ্যালিড থাকে 3 ইয়ার্স এবং পরে সেটা এক্সটেন্ড করা যায় আপ টু 6 ইয়ার্স। H4 ভিসার ক্ষেত্রেও কিন্তু সেম রুলস। এবারে আসি ডার্ক রিয়েলিটি অফ H4 ভিসা হোল্ডার। আপাত দৃষ্টিতে দেখলে হয়তো মনে হয় আমেরিকাতে থাকে, কিন্তু তার কঠিন বাস্তবটা কি কেউ জানে? H4 ভিসা হোল্ডাররা যখন নিজেদের হোম কান্ট্রি ছেড়ে ইউএসএতে আসে, হোম কান্ট্রিতে তাদের হয়তো অনেক শিক্ষাগত যোগ্যতা থাকে, বা তারা হয়তো অনেক হাই প্রোফাইল জব করতো, বা তাদের মনে হয়তো অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে। কারণ তারা এখনকার দিনে সমস্ত মহিলারাই, বিশেষ করে আমি মহিলাদের কথাই বলবো, কারণ এখানেতে বেশিরভাগ ডেটা ঘাঁটলে দেখা যায় যে H4 ভিসা হোল্ডাররা হয়েছে আমাদের মতো ইন্ডিয়া বা বাংলাদেশের ওয়াইফরা। তারা যখন তাদের হোম কান্ট্রিতে তাদের প্রিয়জনকে ছেড়ে ইউএসএতে আসে, তখন ইউএসএতে আসার পর তারা জাস্ট গৃহবন্দী হয়ে পড়ে। কারণ লিগালি দে আর নট অ্যালাউড টু ওয়ার্ক। তারা কোনো ধরনের মানিটারি গেইন করতে পারে না, কোনো ধরনের জব করতে পারে না, কোনো বিজনেস করতে পারে না। তারা সবসময়তেই গৃহবন্দী হয়ে থাকতে হয়। লিগালি তারা ডিপেন্ডেন্ট অন দেয়ার হাজব্যান্ড। H4 ভিসা হোল্ডাররা একমাত্র তখনই জব করার পারমিশন পায় যখন H1B ভিসা হোল্ডারদের I-140 অ্যাপ্রুভ হয়। I-140 অ্যাপ্রুভ হওয়ার পর H4 ভিসা হোল্ডারদের ইএডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। ইএডি কার্ড এলে তখনই তারা জব করার পারমিশন পেয়ে থাকে। এছাড়া তারা কিছু ভলেন্টিয়ারি ওয়ার্ক করতে পারে, কিন্তু সেই ভলেন্টিয়ারি ওয়ার্কগুলো হয়তো কোনো স্কুল বা লাইব্রেরি এইসব জায়গাতে করতে পারে, কিন্তু সেখান থেকে তাদের কিন্তু কোনো মনিটারি গেইন হয় না। এছাড়া আছে আর্নিং। এইখানেতে একজন সোলো আর্নার যদি ফ্যামিলিতে হয়ে থাকে, তার পক্ষে একা সমস্ত কিছু ম্যানেজ করা ইজ টু ডিফিকাল্ট। কারণ এখানেতে যদি কারোর আর্নিং হয়ে থাকে মাসে $5,000, তার ভিতরেতে প্রায় 1800 থেকে $2,000 বেরিয়ে যায় হাউস রেন্টে। তারপরে আছে গ্রসারি, তারপরে আছে ইন্স্যুরেন্স, তার সাথে ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ফোনের বিল, এই সমস্ত কিছু নিয়ে একজন সোলো আর্নারের পক্ষে কিন্তু এখানকার জীবনযাপন, এখানকার যে লাইফস্টাইল মেনটেন করা কিন্তু ইজ টু টাফ। তাই সবসময়তে পসিবল হয় না যে প্রত্যেক উইকেন্ডে আউটিংয়ে যাওয়ার বা কোনো লং ট্রিপ করার। এখানেতে বেশ কষ্ট করেই কিন্তু প্রথমে কিছুদিন তাদেরকে কাটাতে হয়। তাই H4 ভিসাতে যারা ইউএসএ আসবে বলে ভাবছো, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। তার থেকে বেটার হয় H1B ভিসা হোল্ডার যিনি আছেন, তিনি আগে I-140 অ্যাপ্রুভ করার পর তারপরে যদি H4 ভিসা হোল্ডারকে নিয়ে আসেন, তাহলে সেটা কিন্তু H4 ভিসা হোল্ডারের পক্ষে অনেকটা সুবিধাজনক হয়ে থাকে, এবং সেটা H1Bর পক্ষেও সুবিধাজনক হয়ে থাকে। কারণ সেক্ষেত্রে দুজন আর্নিং মেম্বার হলে কিন্তু সেক্ষেত্রে তাদের লাইফস্টাইল মেনটেন করাটা অনেকটা ইজি হয়ে যায়। কারণ এখানেতে কিন্তু লাইফস্টাইল মেনটেন করতে কিন্তু প্রচুর খরচা হয়ে যায় প্রাথমিক স্তরে। আমেরিকাতে কোনো ডোমেস্টিক হেল্প পাওয়া যায় না, এখানেতে নিজের কাজ নিজেকে করতে হয়। H4 ভিসা হোল্ডারদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে তাদের পারদর্শী হতে হয়।
এক্ষেত্রে আমেরিকা এবং ইন্ডিয়ার হাউসওয়াইফদের কম্পেয়ার করতে গেলে বলি, ইন্ডিয়াতে তাদের কিন্তু একটা সোশ্যাল লাইফ থাকে। তারা বাড়ির বাইরে বেরোলে আশপাশেতে প্রচুর প্রতিবেশী পায়, যাদের সাথে কথা বলতে পারে, রিলেটিভদের বাড়ি যেতে পারে, আশপাশেতে প্রচুর অনুষ্ঠান হয়, সেই সমস্ত জায়গায় অ্যাটেন্ড করতে যেতে পারে, এবং আশপাশেতে যদি কোনো গ্রসারি আনতে যায় বা কোনো শপিং মলে যায়, সেখানেতে চেনা জানা কারোর সাথে পায়, কিছুক্ষণ কথা বলতে পারে, এইভাবে তাদের কিন্তু সময় কেটে যায়। আমেরিকাতে আসার পর একজন H4 ভিসা হোল্ডারের সোশ্যাল লাইফ সম্পূর্ণ আলাদা হয়ে যায়, কারণ এখানে এসেই তার কোনো ফ্রেন্ড সার্কেল সে পায় না। তার ফ্রেন্ড সার্কেল তৈরি হতেও একটু টাইম লাগে। তার হাজব্যান্ডও সারাদিন হয়তো অফিসের কাজে ব্যস্ত থাকে, এক্ষেত্রে তাকে H4 ভিসা হোল্ডারকে সারাদিন গৃহবন্দী হয়ে থাকতে হয়। তাকে কোনো কারণে বাইরে যেতে হতে পারে বা কোনো গ্রসারি আনতে যেতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু গাড়ির প্রয়োজন হতে পারে। ইউএসএ পাবলিক ট্রান্সপোর্ট উন্নত নয়, সেক্ষেত্রে তাকে কিন্তু ড্রাইভিং জানতেই হবে। এক্ষেত্রে আমি বলবো, আমেরিকাতে পাড়ি জমানোর আগে অবশ্যই ড্রাইভিং শিখে এসো, যাতে তোমরা ইউএসএ আসার পর সহজে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে পারো। আমেরিকাতে আসার পর H4 ভিসা হোল্ডাররা যদি একদম মনোটোনাস এবং ডিপ্রেশনে না ভুগে নিজেদের লাইফটাকে যদি নিজেদের মতো করে এনজয় করো, তাহলে কিন্তু তোমাদের লাইফটা কিন্তু ভীষণই ভালো হয়ে যাবে। কারণ I-140 অ্যাপ্রুভ হওয়ার পরেতেই তোমরা EAD কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো, তখন তোমরা জব জয়েন করতে পারো বা কোনো পার্ট টাইম জবেরও কিন্তু এখানেতে প্রচুর অপশান রয়েছে, সেইগুলো করতে পারো, বা কোনো বিজনেস করতে পারো, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারো। এইরকম কিন্তু বহু অপশান রয়েছে, কিন্তু প্রাথমিক স্তরে কয়েক বছর কিন্তু তোমাকে গৃহবন্দী হয়েই থাকতে হবে। তাই ইউএসএতে আসার পর যারা অযথা গৃহবন্দী না থেকে ডিপ্রেশনে না ভুগে নিজেদের মেয়েবেলার সেই আমিটাকে খুঁজে ফেলার চেষ্টা করো, তাদের সেই প্রিয় কাজগুলো, যার যেটা প্রিয়, কারোর ছবি আঁকা, কারোর গান শোনা, কারোর গল্পের বই পড়া, কিংবা কিছু না হলে মুভি দেখো, তোমরা ব্লগিং করো, বহু ধরনের কাজ আছে যেটাতে নিজে খুশি থাকতে পারো। ইউএসএ ভীষণ সুন্দর একটি দেশ, সেখানেতে ভীষণ সুন্দর তার কালচার, সেই কালচারকে এক্সপ্লোর করো, নিত্য নতুন খাবার ট্রাই করো। আজকে ইউটিউব খুললে বহু নতুন কিছু জিনিস তোমরা শিখতে পারো, সেই সমস্ত জিনিসগুলো শেখো এবং নিজের স্কিলটাকে আপগ্রেড করো। কিছু না পেলে নিজের সাজগোজ করো এবং নিজে খুশি থাকো। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। সবসময়তে এটা হলো আমার জীবনের মোটো, এবং আমি সবসময়তে তোমাদেরকেও সাজেস্ট করছি, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। অযথা নিজে গৃহবন্দী না হয়ে থেকে ডিপ্রেশনে না ভুগে নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসবে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর পরবর্তীকালে যারা H4 ভিসাতে আমেরিকাতে পাড়ি জমাবে, তারা এই বিষয়গুলো সম্পর্কে নিজের দেশ থেকেই ভাবনা চিন্তা শুরু করো, যাতে ইউএসএতে আসার পর অযথা ডিপ্রেশনে না ভুগতে হয়ে নিজের জীবনটাকে একটু হলেও এনজয় করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই বাই।